अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। जमात अहमदिया यूके के जलसा सालाना का दुनिया को बड़ा इंतजार रहता है, क्योंकि जैसा कि मैंने আহমদিয়া জামাত যুক্তরাজ্যের বার্ষিক জলসা গোটা বিশ্ব এর অপেক্ষা করে। যেভাবে গত খুতবায় বলেছিলাম যে এর খেলাফতের কারণে এই জলসার একটা আন্তর্জাতিক বা কেন্দ্রীয় জলসার রূপ পরিগ্রহ করেছে। আর খলিফা ব্যক্তির উপস্থিতির কারণে বা এমটি এর কারণে এখান থেকে মানুষ, বেশিরভাগ মানুষ এর থেকে উপকৃত হতে পারে। আর ইউকে, ইউরোপ এবং জার্মানির দেশও এখন এর থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, হুজুর সময়ের কথা বলছেন যে সময়ের দৃষ্টিকোণ থেকে, আর ইউকের বা যুক্তরাজ্যের সময় এটাকে সহজ মনে করা হয়, কেননা দীর্ঘদিন ইংরেজরা গোটা বিশ্বের উপরে রাজত্ব করেছে। তারপর লন্ডন এমন একটি জায়গা যেখানে মানুষ সহজে আসতে পারেন বা তুলনামূলকভাবে সহজে মানুষ আসতে পারেন। এছাড়া এই সহজে আসার কারণে এখানে আন্তর্জাতিক জামাতের প্রতিনিধিত্ব অনেক বেশি হয়ে থাকে। যা হোক, যুক্তরাজ্যের বার্ষিক জলসার যে গুরুত্ব তা স্বস্থানে সবার কাছে সুস্পষ্ট। আর আমরা দেখেছি গত সপ্তাহে রোববার আল্লাহ তাআলার ফজলে অত্যন্ত সাফল্যের সাথে এই জলসা সম্পন্ন হয়েছে, সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। জলসার পরের খুতবায় আমি সাধারণত দুটি বিষয়ের উল্লেখ করে থাকি। প্রথমত কৃতজ্ঞতা প্রকাশের বিষয়, যাতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দ্বিতীয়ত কত দুর্বলতা এবং ঘাটতি চিহ্নিত করা হয়। জলসা চলাকালীন সময় যে সমস্ত দুর্বলতা বা ঘাটতি দেখা গেছে সে সম্পর্কে উল্লেখ করা হয়, যাতে ভবিষ্যতে আরো উত্তম ব্যবস্থা হতে পারে অথবা এসব দুর্বলতা দূর করে আরো ভালো ব্যবস্থা করা সম্ভব হয়। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের যতটুকু প্রশ্ন, এবছর আল্লাহ তাআলার অপার কৃপায় আল্লাহ তাআলা
গোটা বিশ্বের সর্বত্র का पैगाम জামাতকে दुनिया के এমন সুযোগ और ऐसे तब সৃষ্টি করে দিয়েছেন যার দ্বারা আহমদিয়ত অর্থাৎ সত্যিকার ইসলামের বাণী मुश्किल नजर आता है বিশ্বের প্রান্তে প্রান্তে वहाँ भी এবং এমন সমাজে বা এমন শ্রেণীর কাছে जमात को तौफीक मिली ইসলামের বাণী পৌঁছানো হয়েছে যেখানে ইসলামের সত্যিকার বাণী পৌঁছানো কষ্টসাধ্য মনে হতো। के फजल के नजारे জামাত সেসব মানুষের কাছেও ইসলামের সত্যিকার শিক্ষা পৌঁছানোর সুযোগ পেয়েছে এবং আমার বিভিন্ন দেশ সফরকালে আল্লাহ তাআলার কৃপার দৃশ্য আমরা অবলোকন করেছি, যার উল্লেখ আমি সফর চলাকালীন সময় এবং সফরের পরের খুতবাগুলোতে আমি করেছি। যা হোক, এগুলো আল্লাহ তাআলার কৃপা এবং পুরস্কার রাজি, যার ধারা এবছর একটি নতুন মহিমায় ইউরোপেও, আফ্রিকাতেও, আমেরিকাতেও এবং ইংল্যান্ডেও আমরা দেখতে পেয়েছি। इन फजलों को हासिल करने वाले আর আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের জলসায়ও সবাই অবলোকন করেছেন, অনুভব করেছেন আর এসব ফজল এবং কৃপা লাভ করার চেষ্টা করেছেন। প্রত্যেকটি সুযোগ गुजारी के কৃতজ্ঞতার নতুন পথ আমাদের সামনে উন্মুক্ত করে। অতএব আমাদের কর্তব্য इनाम এই কৃতজ্ঞতা अल्लाह ताला की जमात के लिए কৃতজ্ঞতা প্রকাশের যে পথ, সে পথে যেন আমরা পরিচালিত হই। আর প্রতিটি পুরস্কার এবং কৃপা আল্লাহ তাআলার প্রতিটি পুরস্কার এবং কৃপা জামাতের জন্য সাহায্য এবং সমর্থন अल्लाह ताला के मजीद इनामों और फजलों के আমাদেরকে সর্বদা কৃতজ্ঞতা প্রকাশের নতুন গন্তব্য যেন প্রদর্শন করে। अगर शुक्रगुजार बनोगे কৃতজ্ঞতা প্রকাশের ফলে আমরা যেন খোদা তাআলার অধিক কৃপা এবং কল্যাণের উত্তরাধিকারী হতে পারি। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে, যদি কৃতজ্ঞতা প্রকাশকারী হও তাহলে তোমরা অধিক পুরস্কার লাভ করবে। তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। के अता फरमाता है ये इंसान है আল্লাহ তাআলা जो नाशुक्री পুরস্কার দান করেন, আল্লাহ তাআলা দান করেন, অপার দানে ভূষিত করেন আর পুরস্কার দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেন। মানুষ অনেক সময় অকৃতজ্ঞতার কারণে অনেক সময় আল্লাহ তাআলার পুরস্কার থেকে বঞ্চিত থাকে। অতএব এই কৃতজ্ঞতা প্রকাশ মূলত মানুষের জন্যই কল্যাণ বয়ে আনে আর মানুষ এর ফলে আল্লাহ তাআলার অধিক কৃপা লাভ করে ধন্য হয়। नाम की जरूरत है আল্লাহ তাআলা স্বতন্ত্র, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো সাহায্যের মুখাপেক্ষী তিনি নন আর কারো পক্ষ থেকে কোনো পুরস্কারের চাহিদাও তার নেই আর বান্দার ইবাদতেরও কোনো প্রয়োজন তার নেই। তিনি शुक्रगुजार होने की সব ধরনের শক্তি এবং সম্পদের অধিকারী। अल्लाह ताला অতএব এমন जब इन সত্তার আমাদের কৃতজ্ঞতা প্রকাশ বা আমাদের কৃতজ্ঞ হওয়ার কি প্রয়োজন থাকতে পারে? কিন্তু कि वो शुक्र আল্লাহ তাআলা करते हैं या नहीं যখন মানুষের প্রতি शुक्रगुजार हो जाएं কৃপা বর্ষণ করেন तो তখন তিনি এটিও দেখেন যে আমার বান্দা আমার প্রতি কৃতজ্ঞ হয় কিনা। যদি কৃতজ্ঞ হয় के हवाले से भी তাহলে খোদা তাআলার যে কৃপা তা অধিক বৃদ্ধি পেতে থাকে। পবিত্র কোরআনে कहा উদাহরণস্বরূপ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাতে এভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলার কৃপা বর্ষিত হতে দেখে তিনি বলেছেন, इन्नमा यशकुरुन नफ्से লে ইয়াবলুগানি मन कफर লা আশকুরু। इन्ना रब्बी गनीयुन আমি পরের শব্দ ধরতে পারিনি। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু নাফসি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গানিয়ুন করিম। और जो शुक्र करे वो अपनी जान के फायदे के लिए ऐसा करे যাতে সে আমাকে পরীক্ষা করতে পারে আমি কৃতজ্ঞ হই না হই না। যে কৃতজ্ঞ হয় সে তার প্রাণের জন্যই এটি তার কল্যাণ বয়ে আনে। আর আমার প্রভু প্রতিপালক অত্যন্ত সম্মানিত, স্বতন্ত্র, তিনি কারো মুখাপেক্ষী নয় আর যিনি মানুষের প্রতি অধিক কৃপা করেন। অতএব যারা কৃতজ্ঞ হয় बेहतर होंगे তারা খোদা তাআলার কাছ থেকে অধিক কল্যাণ লাভ করে এবং উন্নত নৈতিক গুণ প্রদর্শনের সুযোগ সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা তাই বলেন, তোমরা কৃতজ্ঞ হও, অধিক পুরস্কার লাভ করবে, তোমাদের চরিত্র উত্তম হবে। কিন্তু মানুষের দুর্ভাগ্য যে মানুষ আল্লাহ তাআলাকে बाज़ दफा नफ्स कहता है আনন্দের সময় এবং যখন পুরস্কার বর্ষিত হয় তখন সে ভুলে বসে, मेहनत की वजह से हुई है যখন খোদা তাআলার কৃপা বর্ষিত হয় তখন সে ভুলে বসে।
অনেক সময় তার প্রবৃত্তি टीम की वजह से हुई है। তাকে প্ররোচিত করে বা মন্দ পথে পরিচালিত করে। তোমার ভালো পরিকল্পনা বা তোমার পরিশ্রমের কারণে এই ফল তুমি লাভ করেছো। তোমাদের যে ভালো কর্মী বাহিনী রয়েছে তাদের কাজের ফলে এই ফলাফল সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, हकीकी मोमिन আল্লাহ তাআলা বলেন, ওয়া কালিলাম মিন ইবাদিহিশ শুকুর, আমার বান্দাদের মধ্যে হতে অল্পই আছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু সত্যিকার মোমেন বা বিশ্বাসী নিশ্চিত রূপে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়। और होना चाहिए। अल्लाह ताला के फजल আমরা যোগ ইমামকে মেনেছি। हो रही है। আমরা আল্লাহর সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ হওয়া উচিত। में शामिल हैं। খোদার অনুগ্রহের যেই বৃষ্টি জামাতে আহমদিয়ার পর বর্ষিত হচ্ছে তা আমাদেরকে हर फजल पर আশ্বস্ত করে যে আমরা জামাত হিসাবে সমষ্টিগতভাবে আল্লাহর সেই বান্দাদের অন্তর্ভুক্ত যারা খোদার কৃপাবাড়ি বর্ষিত হতে দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে, প্রত্যেক ফজল এবং অনুগ্রহ দেখে আলহামদুলিল্লাহ পড়ে, আর এই সফলতাকে খোদার ফজল এবং অনুগ্রহের ফল মনে করে। আমি খোদার বিশেষ কৃপায় आंखों से आंसू জামাতের কর্মকর্তা থেকে আরম্ভ করে সাধারণ কর্মী বাহিনী পর্যন্ত এমন অনেক মুখলেস কর্মী দেখেছি যারা अल्लाह ताला के फजल की तरफ मंसूब करते আবেগ আপ্লুত কণ্ঠে অশ্রুধারার সাথে নিজেদের সফলতাকে এবং সুন্দর কাজকে আল্লাহর ফজলের সাথে সম্পর্ক যুক্ত করে। আল্লাহর ফজলই এর জন্য কারণ হিসাবে বর্ণনা করে। যতদিন আমাদের মাঝে এমন কৃতজ্ঞ বান্দা সৃষ্টি হতে থাকবে, যতদিন আমরা কৃতজ্ঞ বান্দা থাকবো বা হব, अल्हम्दुलिल्लाह আল্লাহর ফজল এবং কৃপাবাড়ি আমরা মুষলধারে বর্ষিত হতে দেখব। उसके फजल যতদিন उसके हुजूर सजदा रे আমরা সকল প্রশংসা আল্লাহর বা আলহামদুলিল্লাহর পাঠে রত থাকব, আর আমাদের হৃদয়ে খোদার ফজল এবং কৃপাবাড়ি দেখে কৃতজ্ঞতার সেজদা করবে, আমরা খোদার ফজল এবং নেয়ামতের উত্তরাধিকারী হতে থাকব। অতএব প্রত্যেক কর্মী, প্রত্যেক কর্মকর্তা এবং জলসায় অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি আহমদী এবং এমটি এর মাধ্যমে পৃথিবীতে যারাই জলসায় অংশগ্রহণ করছেন তারা সবাই খোদার ফজলের এবং কৃপার যদি গান গায়, আল্লাহর দরবারে शुक्रगुजार होंगे। কৃতজ্ঞতার সেজদা করে, ताला के इनामात আমাদের এই সেজদা যত নিষ্ঠাপূর্ণ হবে, যত আন্তরিক হবে, যত কৃতজ্ঞ হব, আমরা আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করব, ততই সেই অনুপাতে খোদার নেয়ামতের বাড়ি বর্ষিত হতে থাকবে। একই ধারা, একই ভাবে, একই অনুপাতে আমরা ইনশাল্লাহ উন্নতি করতে থাকব। খোদার গুণাবলীর জ্ঞান এবং বুৎপত্তি আমাদের অর্জিত হবে, ঐশী গুণাবলীর কৃপা বৃষ্টি আমাদের উপর বর্ষিত হবে। এভাবে প্রশংসার একটা নতুন ধারা আরম্ভ হবে। এবার আল্লাহ তাআলা বলেন যে যারা কৃতজ্ঞ হয় তারা নতুন নতুন নিদর্শন দেখে। আজকে আমরা বলতে পারি যে খোদার ফজল এবং কৃপা বাড়ি এবং নিদর্শনের যে ধারা সেটি কেবল জামাতে আহমদিয়াই অভিজ্ঞতা করছে, নতুবা জামাতে আহমদিয়ার বিরোধিতার মানবীয় প্রচেষ্টার যতটুকু সম্পর্ক আছে, সংখ্যাগরিষ্ঠতা जो वसाइल उनके যা বিরোধীদের রয়েছে আমাদের বিরুদ্ধে, সম্পদ বা যে ধনভাণ্ডার আমাদের যেই আমাদের বিরোধীদের কাছে রয়েছে, যে আর্থিক উৎস এবং জাগতিক ধন সম্পদ তাদের রয়েছে, যেভাবে বিভিন্ন সরকার আমাদেরকে নির্মূল করার ষড়যন্ত্র এবং চেষ্টা করছে, যেভাবে আল্লাহ এবং রসুলের নামে অজ্ঞ জনসাধারণকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করা হয়, খেপানো হয়। পাকিস্তানে তো এই ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে। তো खत्म करने কথায় আহমদিয়তের বিরোধীরা কোনো এমন কোনো চেষ্টা নেই বা অপচেষ্টা নেই का सिलसिला ना हो যা তারা আহমদিয়তকে নির্মূল করার জন্য করছে না। तो कब की जमात को खत्म कर चुके যদি খোদা তাআলার অব্যাহত কৃপা বাড়ি না হতো, নিদর্শনের ধারা জারি না থাকতো, गुजारों की जमात তাহলে জাগতিক প্রচেষ্টা কবে জামাতকে ধ্বংস করে দিত। কিন্তু এই নির্বোধরা বোঝে না যে এই যুগে এটি একমাত্র খোদার কৃতজ্ঞ বান্দাদের জামাত। तो अल्लाह ताला के তারা হুজুর বলছেন খোদার ফজল এবং কৃপা বাড়িকে দেখে उठाकर
কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ হয়ে যখন এই জামাত সেজদা করে, তা খোদার ফজল এবং কৃপা বৃষ্টিকে আরো প্রবলভাবে আকর্ষণ করে। সেজদা থেকে মাথা উঠিয়ে যখন এই ফজল এবং কৃপার বৃষ্টিকে দেখে, পুনরায় ফজল এবং কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ হয়ে জামাত আল্লাহ দরবারে সেজদা করে। এই আদর্শ আমাদের মনিব এবং নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গেছেন। তিনি শিখিয়েছেন যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আর খোদা তাআলা যিনি অফুরান ধনভাণ্ডারের মালিক, তিনি তার নেয়ামতকে অনবরত নাজেল করতে থাকেন। তো এটি এক অনন্ত ধারা নেয়ামতের এবং ফজলের, যা জামাতে আহমদিয়ার উপর আল্লাহ তাআলার ফজলে বর্ষিত হচ্ছে। হ্যাঁ, আমাদের বিরোধীরা এই সত্যকে অনুধাবন করে যদি খোদার বিরোধিতা করা পরিত্যাগ করত, এবছর আল্লাহ তাআলা যেই নেয়ামতের বারিধারা বর্ষণ করেছেন আমাদের উপর, তা কোন কোনটি উল্লেখ করবো আর সে ভাষা কোত্থেকে আনবো যার মাধ্যমে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হতে পারে। মুসলিমদের একটা বাক্য আছে, সেই ভাষা কোত্থেকে আনবো যার মাধ্যমে এই কাজ করা সম্ভব। তো খোদার কৃতজ্ঞতা প্রকাশের যে দায়িত্ব তা তো পালন করা সম্ভব নয়, কিন্তু চেষ্টা অবশ্যই আমরা করতে পারি। আর সবসময় সেই চেষ্টা জারি রাখা উচিত, যেন আল্লাহ তাআলার ফজল, তার কৃপা, তার নেয়ামত যেন আমরা ক্রমশ অর্জন করতে থাকি। খোদা করুন বংশ পরম্পরায় এই গুরুত্বপূর্ণ বিষয় যেন আমাদের মাথায় এবং স্মৃতি পড়ে জাগ্রত থাকে। আমাদের কর্মে যেন তার বহির প্রকাশ ঘটে। খোদার ফজলের উপর যদি একটা ভাষা দৃষ্টিও যদি দেই, তাহলে কৃতজ্ঞতা নেয়ার জন্য একটা দীর্ঘ তালিকা প্রস্তুত দেখা যায়, বা আমাদের কাছে কৃতজ্ঞতার দাবি রাখে একটা দীর্ঘ তালিকা। কোথায় রিপোর্ট শুনে বা পড়ে জামাতের তত্ত্বাবধানে যে সমস্ত স্কুল এবং হাসপাতাল পরিচালিত হচ্ছে সেগুলো দেখে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা বাধ্য হই। কোথায় হাসপাতালে যারা আরোগ্য লাভ করে এমন গরিবের হাস্যোৎফুল্ল চেহারা এবং জামাতের জন্য তাদের দোয়াপূর্ণ বাক্য কৃতজ্ঞতায় আমাদেরকে অনুপ্রাণিত করে। কোথায়ও মানব সেবার অধীনে দরিদ্রদের পানি সরবরাহ করা, তাদের পিপাসা নিবারণ, দরিদ্র বাচ্চাদের এমন আনন্দ আমাদের হৃদয়কে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে। 7-8 বছরের বাচ্চারা ঘরের ব্যবহারের জন্য 2-3 মাইল দূর থেকে গিয়ে পানি সংগ্রহ করত, কিন্তু এখন তারা নিজেদের ঘরের দরজার সামনে পানি তারা পাচ্ছে এবং কৃতজ্ঞতা তারা প্রকাশ করার জন্য। আর এই জন্য জামাত আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। কোথায়ও জামাতে উন্নতির রিপোর্ট যখন আমরা শুনি, তখন আল্লাহ তাআলা জামাতকে যে মিশন হাউস এবং মসজিদ দিয়েছেন, সেই জন্য আমরা খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। কোথাও ইমানের উন্নতির আশ্চর্যজনক ঘটনা শুনে খোদার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তার দরবারে সেজদা বনত হই। আর কোন সময় ধর্মের প্রচারের কাজকে সম্পূর্ণ করার জন্য আল্লাহ প্রদত্ত নিজাম এবং সেই নিজামকে কাজে লাগানোর যে সুযোগ পেয়েছে, সেই জন্য আমরা আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এই যুগে আল্লাহ তাআলা জামাতকে কত সুযোগ করে দিয়েছেন প্রচারের, যার কথা 20-30 বছর পূর্বে ভাবাও সম্ভব ছিল না। আর কোন সময় এই জন্য আমরা আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বছর কোনো না কোনো নতুন দেশ দিচ্ছেন বা দান করছেন, যেখানে আহমদিয়তের চারা রোপিত হচ্ছে। আর আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইলহাম পুরা হতে দেখি এবং ইলহামের পরিপূরণ স্থল হই যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। আর কোন সময় লক্ষ লক্ষ সংখ্যায় পুণ্যাত্মার বা নেক মানুষের আহমদিয়ত গ্রহণ করতে দেখে আল্লাহ দরবারে কৃতজ্ঞতার সেজদা করি। একদিকে বিরোধীরা প্রবল বিরোধিতা, ভয়াবহ বিরোধিতা করছে, আবার অপরদিকে এদের মাঝে এমন মানুষ সৃষ্টি হচ্ছে যাদের হৃদয়ে আমরা গভীর ভালোবাসা দেখি আহমদিয়তের জন্য। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি তার নিষ্ঠাবান প্রেমিক মসিহ মউদের প্রতিও দরুদ প্রেরণ করছে।
কোনো জুলম এবং বিরোধিতা তাদের সত্য গ্রহণের পথে বাদ সাধতে পারে না বা বাধা সৃষ্টি করতে পারে না। এবছর জলসায় উপস্থিতির ব্যাপারে আশঙ্কা ছিল যে হয়তো अल्लाह ताला ने গত বছরের তুলনায় অর্ধেক উপস্থিতি হবে, কারণ স্কুল খুলে গেছে, ব্যস্ততা ছিল, পিতামাতারও আসা সম্ভব হবে না হয়তো জলসায়। কিন্তু আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহ করেছেন আর আমাদেরকে তিনি লজ্জিত করেছেন যে তোমরা জামাতের সদস্যদের নিষ্ঠা এবং আন্তরিকতাকে প্রকৃত অর্থে মূল্যায়ন করছো না। তো আল্লাহর কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হতে পারে? প্রতিটি কর্মী, জলসায় অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি এই জন্য খোদার দরবারে কৃতজ্ঞ যে জলসা সকল অর্থে সফল হয়েছে। বরং অনেকে আমাকে লেখে এবং বলে যে গত বছরের তুলনায় এবার ব্যবস্থাপনা বা সকল অর্থে ভালো মনে হয়েছে, জলসা সফল মনে হয়েছে। তাই इस बात पर भी এই সব কিছু দেখে আমরা কৃতজ্ঞ বান্দা হব না, এটি কিভাবে হতে পারে? আর हर शामिल जलसा सेहत की हालत में रहा। আমরা খোদার প্রতি এজন্য কৃতজ্ঞ যে ये तो चंद बातें मैंने সার্বিক দৃষ্টিকোণ থেকে জলসায় অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি সুস্থ ছিল এবং মঙ্গলজনকভাবে ঘরে পৌঁছে গেছেন। এগুলো কয়েকটি কথা আপনাদের সামনে আমি বর্ণনা করলাম বা তুলে ধরলাম। এর বিস্তারিত বিবরণে যেতে হলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলার ফজল বর্ণনা করা স্বল্প সময় সম্ভব নয়। এক কথায় আল্লাহর ফজল এবং কৃপাবারের এক অনন্ত ধারা আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশে বাধ্য করছে, আমাদেরকে কৃতজ্ঞতার প্রকৃত অন্তর্দৃষ্টি দিচ্ছে। এটি সেই কৃতজ্ঞতার বিষয় যা প্রশাসন এবং কর্মীদের জন্য আর জলসায় অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তির জন্য সেই কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। তাদের খোদার কৃতজ্ঞ বান্দা হওয়া উচিত, তার প্রকৃত বান্দা হওয়া উচিত। জলসার দিনে এমন একটি ধারাও প্রবাহিত হয় যা বান্দার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে এবং এমনটি হওয়া উচিত আর হয়ে থাকে। আর এতে জামাতের পুরুষ কর্মী এবং মহিলা কর্মী कारकुनान हैं जो हमारे যারা জলসার ডিউটি দিচ্ছে তারা সবাই এর অন্তর্গত এবং অন্তর্ভুক্ত। বিভিন্ন বিভাগের কর্মী বাহিনী রয়েছে যারা আমাদের অতিথিদের জন্য আবাসনের ব্যবস্থা করেন, खाने के बाद ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সৃষ্টি করেন, খাবার পাকানোর সুযোগ সুবিধা তারা সৃষ্টি করেন, খাবার খাওয়ানোর সুযোগ সৃষ্টি করে দেন, খাবারের পর পরিচ্ছন্নতার বা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেন, নিরাপত্তার ব্যবস্থা করেন। এর জন্য খোদামুল আহমদিয়া সবসময় সচেতন থাকে, সোচ্চার থাকে। हर साल आने वाले এবার उन्होंने भी बताया নবাগত অতিথি যাদের মাঝে আহমদি এবং বিভিন্ন দেশের বড় বড় ব্যক্তিবর্গ ছিলেন, তারা ছাড়াও প্রত্যেক বছর আগমনকারী ব্যক্তিরা এবছর অন্যান্য ব্যক্তিরা আমাকে বলেছেন যে এবার জলসার ব্যবস্থাপনা গত বছরের তুলনায় অনেক ভালো ছিল আর এর জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। আর সে সকল কর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ যারা এই ব্যবস্থাপনাকে উন্নত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। जो हमारा खास निशान होनी चाहिए कि हमारे इंतजाम में এবছর বিভিন্ন বিভাগে অনেক উন্নতি পরিলক্ষিত হয়েছে इंसानी कामों में আর এটি আমাদের স্বতন্ত্র লক্ষণ এবং বৈশিষ্ট্য হওয়া উচিত। প্রত্যেক বছর যেন উন্নতি দেখা যায়, আমরা যেন অগ্রগামী থাকি। মানুষের পরিচালিত কাজের ক্ষেত্রে কখনো 100% পারফেকশনের নিশ্চয়তা দেয়া যেতে পারে না বা 100% সঠিক হবে এর নিশ্চয়তা দেয়া যেতে পারে না। सल्लल्लाहु अलैहि वसल्लम की जात है, कोई ऐसा इंसान पैदा नहीं हुआ কোনো মানুষ 100% কামেল হতে পারে না, শুধু এক মানব ব্যতিরেকে যিনি ছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ दीनी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন মানুষ জন্ম নেয়নি যে কামেল মানব হতে পারে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে ধর্মীয় বিষয়ে অবশ্যই সম্পূর্ণ বানিয়েছেন, সেই সকল জাগতিক বিষয়ে নয় যে ক্ষেত্রে তিনি আমাকে দিক নির্দেশনা দেননি ধর্মীয় বিষয়ে। তো মানুষ হিসাবে মানুষ হওয়ার সুবাদে আমাদের কাজে বিভিন্ন দুর্বলতা এবং ত্রুটি থাকবেই, কিন্তু এই সমস্ত দুর্বলতা ত্রুটি বিচ্যুতির সংশোধনের জন্য যদি আমরা প্রস্তুত থাকি সবসময়, তাহলে সবসময় উন্নতির দিকে আমরা অগ্রসর হতে থাকব।
लेकिन हमें एहसास होना चाहिए कि बेहतरी की गुंजाइश পৃথিবীবাসী हमेशा रहती है। দৃষ্টিতে আমাদের কাজ, আমাদের প্রচেষ্টার ফসল হয়তো অনেক উন্নত মনে হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে উন্নতির সুযোগ সবসময় থাকে, উন্নতি করার সুযোগ সবসময় থাকে। নাইজেরিয়া থেকে আগত একজন চিফ আমাকে বলেছেন যে বর্তমান অবস্থায় যেভাবে জলসার আপনারা সাময়িক ব্যবস্থা করছেন, নতুন নতুন শহর আপনারা আবাদ করেন জলসার জন্য, এমন পরিবেশে এর তুলনায় উত্তম ব্যবস্থা সম্ভবই নয়। কিন্তু আমরা এই জন্য সেই মেহমানের প্রতি অবশ্যই কৃতজ্ঞ, আর আল্লাহর প্রতিও আমরা কৃতজ্ঞ যে তিনি কেবল নিজ কৃপায়, নিজ অনুগ্রহে এটি করেছেন। মেহমান আমাদের প্রতি সন্তুষ্ট, কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে এটি আমাদের পরম লক্ষ্য ছিল যা আমরা পেয়ে গেছি বা অর্জন করে ফেলেছি। আমাদের চেষ্টা থাকবে উন্নত থেকে উন্নততর গন্তব্যে পৌঁছার। আর এবার বিদেশি মেহমানদের আহমদীদের একটা বিরাট শ্রেণী জলসায় অংশগ্রহণ করেছে। জামিয়া আহমদিয়া ইউকের নতুন বিল্ডিং এ তাদের রাখা হয়েছে, ভাড়ায় জায়গা নেওয়া হয়নি বা হোটেলের ব্যবস্থা করা হয়নি। জামিয়া আহমদিয়া ইউকের নতুন বিল্ডিং ও মাত্র কয়েক মাস পূর্বে ক্রয় করা হয়েছে। ব্যাপক আবাসনের ব্যবস্থা আছে এই বিল্ডিং এ। জায়গার দিক থেকেও খুব সুন্দর একটি জায়গায় অবস্থিত এই বিল্ডিংটি, পাহাড়ের উপরে, জঙ্গল পরিবেষ্টিত। বাইরে থেকে আগত লোকদেরকে আমি বলে থাকি যে যাও, ভালো জামাতের একটা ভালো সম্পত্তি এটি, কিন্তু এটি আবাদির অতি কাছেও যে এই জায়গা দেখে সে প্রশংসায় পঞ্চমুখ হয়। এটিও খোদার নিয়ামত রাজি বা অনুগ্রহ রাজির একটি, যা আল্লাহ তাআলা এই বছর জামাতকে দান করেছেন। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে অতি অল্প মূল্যে এই জায়গা পেয়েছে জামাত। এই জায়গা হোটেল হিসেবে ব্যবহার হচ্ছিল, বিভিন্ন কনফারেন্সের জন্য, সম্মেলনের জন্য ব্যবহার হতো। তাই আমাদের আবাসনের যে কাজ সেটিও পূর্ণ হয়েছে। তো সম্মানিত মেহমান, যাদের ভিতরে কোন কোন দেশের সম্মানিত মন্ত্রীরাও ছিলেন, তারা এখানে অবস্থান করেছেন, তারা এই জায়গা এবং ব্যবস্থাপনার বড় ভূয়সী প্রশংসা করেছেন। এই সম্মানিত অতিথিবৃন্দ আমাকে এই কথা বলেছেন যে এক বাচ্চা থেকে আরম্ভ করে জলসায় যারা পানি পরিবেশন করছিল, প্রতিটি বয়স্ক ব্যক্তি পর্যন্ত প্রত্যেককে আমরা সেবার প্রেরণায় সমৃদ্ধ পেয়েছি। তো এই ছিল তাদের ইমপ্রেশন। কর্মীদেরও অতিথিদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে তারা তাদের শুধু ভালো গুণাবলী দেখেছেন। প্রত্যেক ব্যক্তির ভিতরে কিছু না কিছু দুর্বলতা থেকেই থাকে, কিন্তু অতিথিদের এটি বড় মনে হওয়ার পরিচয় যে তারা তাদের মেজবানদের উত্তম ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, শুধু তাদের গুণাবলীর উপরে দৃষ্টি রেখেছেন, আর অত্যন্ত গভীর আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ও আহমদি মেহমান যথারীতি আমাদের ব্যবস্থাপনা, জলসার পরিবেশ এবং মানুষের ব্যবহারে প্রভাবিত হয়েছেন অতীতের রীতি অনুসারে। এবছরও এমনই ছিল, আর এর জন্য আমাদের যেখানে খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আমি নিজে করি, প্রত্যেক আহমদেরও করা উচিত, সেখানে মেহমানদের পাশাপাশি কর্মীদের প্রতিও, জলসায় অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমিও করছি, যারা দিবারাত্র পরিশ্রম করে জলসার ব্যবস্থাপনাকে অতি উত্তম ভাবে পরিচালনা করেছেন, দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম পুরস্কার দিন। একইভাবে সার্বিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার উচিত জলসায় অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তির প্রতি কৃতজ্ঞ হওয়া, কেননা তারা জলসার মহান উদ্দেশ্যকে অনুধাবন করেছেন, বুঝেছেন, কর্মী বাহিনী এবং ব্যবস্থাপনার সাথে তারা সহযোগিতা করেছেন, যে কারণে এই পুরো ব্যবস্থাপনা কোনো বড় সমস্যা ছাড়া সুন্দরভাবে পরিচালিত হয়েছে। অতিথিদের ভিতর
সাধারণ অতিথিও আছে যারা যে কথার এবছর বেশিরভাগ প্রশংসা করেছেন তা হলো গোসলখানার পরিচ্ছন্নতার দিকটি। গোসলখানায় গরম পানির ব্যবস্থা ছিল, অনেকেই লিখেছে যে খুব ভালো ছিল। এই তো পূর্বে গরমেও শীতের ভিতরও ঠান্ডা পানি দিয়ে তারা গোসল করতো, কিন্তু এবার গরম পানি থাকার কারণে ভালোভাবে গোসল করতে পেরেছেন। इस पर खास तवज्जो अफसर जलसा ने दी थी कि सफाई के निज़ाम के लिए एक अलहदा और बेहतर निज़ामत कायम की जाए। এবার तजुर्बा जो उन्होंने किया था वो काम জলসার অফিসার পরিচ্ছন্নতার দিকে বিশেষ দৃষ্টি রেখেছেন। পরিচ্ছন্নতার এক পৃথক তিনি বিভাগ কায়েম করেছেন, আর তার এই অভিজ্ঞতা সফল প্রমাণিত হয়েছে। দ্বিতীয়ত, জলসাগাহে শব্দের মান, আওয়াজের মান, মাইকের মান, মাইক্রোফোনের মান ভালো ছিল। মাইকের বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। যদি এটি না হয় তাহলে জলসায় আগমনের উদ্দেশ্য ব্যাহত হয়, কেননা আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্যই তো মানুষ জলসায় আসে। যদি এটি না হয় তাহলে শুধু হইচই হবে, এটি একটি জাগতিক মেলা, বই কিছু হবে না। পুরুষদের পক্ষ থেকে এই মাইকের সিস্টেম যে ভালো ছিল সেই সম্পর্কে ইতিবাচক রিপোর্ট এসেছে। যদিও মহিলাদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আমার কাছে পৌঁছেনি, কিন্তু মহিলাদের অধিবেশনে যখন আমি সেখানে গিয়েছি, স্টেজে যে আওয়াজ পৌঁছার সিস্টেম ছিল সেটি খুব ভালো ছিল না। আমি তেলাওয়াত এবং নজম ভালোভাবে বুঝিনি, তো এদিকে ভবিষ্যতে ব্যবস্থাপনার দৃষ্টি রাখা উচিত। একইভাবে পুরুষের স্টেজে যারা বসেছিলেন তাদের পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে যে আওয়াজ স্টেজে সঠিকভাবে আমরা পাচ্ছিলাম না কোনো কোনো বক্তৃতার। যদিও অভিযোগকারী এটিও লিখেছেন যে হয়তো আমার কানের কোনো ত্রুটি আছে। হুজুর বলছেন যে এটি তার, আমার মনে হয় তার কানের ত্রুটি নয়, স্টেজে আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা ভালো হওয়া চাই। যেভাবে টেন্টের বা তাঁবুর বাকি অংশে ভালো মাইকের আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা আছে বা বাইরে ভালো আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, স্টেজেও ভালো আওয়াজ এবং স্বচ্ছ পরিষ্কার আওয়াজ আসার ব্যবস্থা থাকা চাই। যদি এটি না হয় তাহলে 250 বা 300 মানুষ যাদেরকে স্টেজে বসানো হয় তাদেরকে বসাবেন না, তারা সামনে বসে ভালোভাবে শুনুক। অনুরূপভাবে বাচ্চাদের তাঁবুতে এমন ব্যবস্থা থাকা চাই যেখানে অন্তত পক্ষে একটি অংশে শব্দমান এত স্পষ্ট হওয়া উচিত যে ছেলেরা এবং তাদের মায়েরা যেন জলসা পরিষ্কারভাবে শুনতে পারে। প্রায় সময় আওয়াজ আসে, রিপোর্ট আসে যে আওয়াজ শোনা যায় না, অথচ লাউড স্পিকারের শব্দমানকে উন্নত করা যেতে পারে। এর জন্য প্রযুক্তিগত বা টেকনিক্যাল সাহায্য যদি নিতে হয় কোনো প্রফেশনালের, পেশাজীবীদের কাছ থেকে নেওয়া উচিত। কথা প্রসঙ্গে এটিও বলতে চাই যে কানাডার জলসায় মাইক্রোফোনের মান বা শব্দমানের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ঈদের সময় সেই হলে যেখানে জলসা হয় তারা সেখানে ঈদের ব্যবস্থা করেছে। আর মানুষের পক্ষ থেকে আমার কাছে যে রিপোর্ট এসেছে, ব্যবস্থাপনার পক্ষ থেকে যে রিপোর্ট এসেছে, তাতে বোঝা যায় আল্লাহ তাআলার ফজলে তাদের এই ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে। এখন প্রায় 90 বা 95% সংশোধন হয়ে গেছে এই ক্ষেত্রে যে ত্রুটি ছিল সেক্ষেত্রে সেই ত্রুটির শুধু বলার কারণে ব্যবস্থাপনার মনোযোগ আকৃষ্ট হয়েছে এদিকে, যা পূর্বে ছিল না। তারা পেশাজীবীদের মাধ্যমে কাজ করিয়েছে এবং এর লাভও হয়েছে। তাই শব্দ, আওয়াজ বা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এদিকে গভীর মনোযোগ দেওয়া উচিত। কখনো এই ব্যাপারে কোনোভাবে এই নিম্নমানকে গ্রহণ করা উচিত নয়, কম্প্রোমাইজ করা উচিত নয়। সামান্য ত্রুটি থাকলেও তা দূর করা উচিত। কানাডার কথা বললাম, এর কারণ হলো তাদের কথা দুবার খুতবা এসেছে, সেই কারণে ইন্তেজামিয়া খুব চিন্তিত ছিল। তারা কিছুটা ভালো কাজ করেছে, এই জন্য প্রশংসাও করা উচিত। খাদ্য সরবরাহের বা সার্ভের মানও উন্নত ছিল, কিন্তু অনেক সময় খাবার দেরিতে এসেছে। প্রাপ্ত সংবাদ অনুসারে আমি বলছি, এক গ্রুপ খাবার খেয়েছে, দ্বিতীয় গ্রুপ জন্য খাবার আসতে দেরি হয়ে যায় বা বিতরণে দেরি হয়ে যায়, প্রস্তুত ছিল না খাবার। তাৎক্ষণিকভাবে আফসর জলসার বা জলসার অফিসারের এটি নিয়ে তদন্ত করা উচিত যে কেন এমনটি হয়েছে। এদিকে মনোযোগ দিতে হবে। যারা খাবার খাওয়ান, পরিবেশন করেন, তারা তখনই
পরিবেশন করতে পারেন যদি তাদের কাছে পরিবেশন করার কিছু থাকে। যুবক যুবতী কর্মীরা অনেক সময় খাবারের এই অবস্থার কারণে লজ্জিত হতো মেহমানদের সামনে। একইভাবে খাবার পরিবেশনের তাঁবু থেকে কোনো অভিযোগ আসেনি, কিন্তু একদিন আমি স্বয়ং খাবারের সময় চেক করতে গিয়েছি, আর সেখানে আমি দেখেছি যে ভিড়ের সময় বড় কষ্টে মানুষ দাঁড়িয়ে খাবার খাচ্ছিল, তারা জায়গার অভাব ছিল, জায়গা ছোট ছিল। আর জায়গা ছোট হওয়ার কারণে অনেক সময় খাবার ইত্যাদি অন্যের কাপড়ে পরারও আশঙ্কা থাকে। তো যেখানে এটি তাদের জন্য লজ্জার কারণ হয়ে থাকে বা একটি শ্রেণীর জন্য লজ্জার কারণ হয়ে থাকে, সেখানে এর ফলে অনেক অসন্তোষও দেখা দেয়। তাই ব্যবস্থাপনার এমন কথা নোট করা উচিত, ভবিষ্যতে খাবারের তাঁবু আরো বড় হওয়া উচিত। এমন সাশ্রয় বা সেভিংস যার ফলে অতিথিদের কষ্ট হয়, এমন সাশ্রয়ের আমাদের প্রয়োজন নেই, করা উচিত নয়। মহিলাদের পক্ষ থেকে সার্বিক রিপোর্ট খুব ভালো, কিন্তু লাজনার আতিথেয়তার একটি বিভাগ যা তফসিরের অধীনে আর একদিক থেকে এটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা, কেন্দ্রীয় লাজনাকে অভিযুক্ত করা যায় না। কিন্তু তফসিরের ব্যবস্থাপনায় যেই ব্যবস্থা ছিল এই সম্পর্কে আমি রিপোর্ট পেয়েছি যে এখানে কঠোর ব্যবহার করা হয়েছে এবং দুর্ব্যবহার করা হয়েছে মেহমানদের সাথে। বিশেষ করে আরবদের পক্ষ থেকে অভিযোগ এসেছে যে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। খাবার যারা সার্ভ করতে আসতো, বুঝিনি এই বাক্য, সিঙ্গাপুর থেকে এক মেহমান তখন এসেছেন বা কোনো কারণে তার হাতে তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে, ভালো ব্যবহার করা হয়নি। যদি বাধা দিতে হয় তাহলে ভদ্রতার সাথে বলা উচিত ছিল যে আপনি এই জিনিস আপনারও একদিকে রাখুন, ভিতরে আনবেন না। জলসা সালানার ব্যবস্থাপনার তুলনায় তফসিরের ব্যবস্থাপনা এর জন্য বেশি দায়ী। তাই তফসিরের উচিত তাদের কাছে ক্ষমা চাওয়া এবং ইস্তেগফার করা উচিত। আরবদের ক্ষেত্রে ভাষার সমস্যা আছে, বিশেষ করে অন্যদের ক্ষেত্রে এটি হয়ে থাকে। সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া থেকে অনেকেই আসে, পুরুষ মহিলারা, বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে মানুষ আসে। সব জায়গায় ভাষার সমস্যা থেকেই থাকে, অনেক সাবধানতার প্রয়োজন এমন ক্ষেত্রে। আরেকটি অভিযোগ যা পূর্বে অনেক বেশি কানে পড়তো, এবার দু একটি বিচ্ছিন্ন অভিযোগ এসেছে। কোন মা বাচ্চাদেরকে যখন মেইন তাঁবুতে নিয়ে আসেন, মেইন মার্কেটে নিয়ে আসেন, সেক্ষেত্রে মায়েদের বাধা না দিয়ে বাচ্চাদেরকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। যারা শৃঙ্খলার দায়িত্বে আছে মহিলা, তারা এমনটি করে। এটি একেবারে ভ্রান্ত একটি রীতি। সারা জীবনের জন্য এভাবে বাচ্চাকে সন্ত্রস্ত করে তোলা হয়, এমন ব্যবহার করে। জলসার প্রতি এভাবে ঘৃণা জন্মাবে তাদের হৃদয়ে। 5-6 বছর বয়স্ক বাচ্চা যদি মেইন তাঁবুতে সেও যায়, কোনো অসুবিধা নেই। এই বয়সের বাচ্চারা সচরাচর হইচই করে না, পিতামাতা যদি বলে তারা হইচই করে না। 2-1টি বাচ্চা থাকলেও তাদেরকে সহজে নিয়ন্ত্রণ করা যায়, বিশেষ করে মেয়েরা বড় ভদ্রতা দেখিয়ে থাকে। যাই হোক, এরপরও যদি হইচইয়ের আওয়াজ আসে, মায়েদের ভদ্রতার সাথে বলুন যে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যান। কিন্তু যারা ডিউটিতে নিয়োজিত থাকেন তাদের বাচ্চাদের সাথে কোনো প্রকারের কঠোর ব্যবহার করা উচিত নয়। সর্বাবস্থায় সর্বত্র আমাদের উন্নত চরিত্র প্রকাশ পাওয়া চাই। সংশ্লিষ্ট সকল বিভাগ এই সমস্ত দুর্বলতাকে চিহ্নিত করুন যা তাদের বিভাগের সাথে সংশ্লিষ্ট, এবং তা নোট করুন, রেড বুকে লিখুন, এবং ভবিষ্যতে যখন জলসার ব্যবস্থা করবেন সেগুলো সামনে রাখুন। কেননা এই সামান্য অসাবধানতা ভালো কাজকে নষ্ট করে ফেলে। যদি উন্নতি করতে হয়, আন্তরিকতার সাথে মনোযোগ দিতে হবে এদিকে, আর আমাদেরকে অবশ্যই উন্নতি করতে হবে। তাই প্রশাসনের বা ব্যবস্থাপনার এদিকে মনোযোগ দেওয়া চাই। আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে সারা পৃথিবী থেকে জলসার যে মোবারকবাদ সম্বলিত যে পত্র আসছে, তাতে সারা পৃথিবীর মানুষ এমটিএ কর্মীদের প্রতি অসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে তাদের কারণে তাদের জলসায় অংশগ্রহণ সম্ভব হয়েছে এবং বাকি অনুষ্ঠান দেখা তাদের জন্য সম্ভব হয়েছে। এবার জলসার কার্যক্রম ছাড়াও যেই জলসার বিরতিকালে যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হয়েছে তার মান এবং
এবং মূল বিষয়ে যা তারা উপস্থাপন করেছেন তারও মানুষ প্রশংসা করেছে। হুজুর বলছেন আমি তো দেখিনি, রেকর্ডিং দেখব। আমাকে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি উপস্থাপিত হয়েছে এবং মানও ছিল উন্নত। আল্লাহ সমস্ত অনুষ্ঠান প্রস্তুতকারী এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করুন, যারা এই দিনগুলোতে আহমদিয়া বিশ্বকে এমটি এর সাথে সংশ্লিষ্ট রেখেছেন, গ্লুড রেখেছেন। এমটিএ আরবিয়া লাইভ অনুষ্ঠান প্রচার করেছে, এর প্রভাবও খুব ভালো ছিল। এবার যেভাবে আমি বলেছি, এমটিএ কে ইন্টারনেটের মাধ্যমে ব্যাপকতা দেয়া হয়েছে, কার্যক্রমকে ব্যাপকতর করা হয়েছে। রিপোর্ট অনুসারে 3 লক্ষাধিক মানুষ ইন্টারনেটের মাধ্যমে জলসার অনুষ্ঠানাদি দেখেছেন। তো সার্বিক দৃষ্টিকোণ থেকে খোদার অগণিত ফজল এবং কৃপা বাড়ি বর্ষিত হয়েছে। জলসার বরকত এখানে যারা ছিল তারা তো অনুভব করেছেই, আর সারা পৃথিবীতে এমটিএ এবং ইন্টারনেটের মাধ্যমে যারা অংশগ্রহণ করেছেন তারাও অনুভব করেছেন। আল্লাহ তাআলা এই বরকতকে উত্তরোত্তর বৃদ্ধি করুন, আর আমাদের সে সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা তার প্রকৃত কৃতজ্ঞ বান্দা হয়ে থাকে। এই বরকত এবং এই কল্যাণ চিরস্থায়ী হোক এবং আগামী বছরের জলসা সালানা যেন এর তুলনায় অধিক বরকত নিয়ে আসে। ইসলামী বিশ্বের জন্য অনেক দোয়ার প্রয়োজন আছে আজকাল। ইসলামী বিশ্ব এবং উম্মতে মুসলমানকে অনেক বেশি দোয়ায় স্মরণ রাখুন। তারা এমন ফাঁদে জড়িয়ে যাচ্ছে, তারা নিজেদের লোভ লালসার কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে এবং ইসলামের বিরুদ্ধবাদী যে শক্তি আছে তাদের শক্তির হাতে তারা সর্বত্র লাঞ্ছিত অপদস্থ হচ্ছে এবং তারা বুঝতে পারছে না যে তাদের সাথে কি হচ্ছে। জেনে শুনে নৈরাজ্যকর পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যার ফলশ্রুতিতে মুসলমানরা সঠিক প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে ভুল প্রতিক্রিয়া দেখিয়ে আরো সমস্যায় জড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এদেরকে এ ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে বিবেক দিন, তারা যেন সেই শিক্ষা অনুযায়ী জীবন পরিচালিত করে যা আল্লাহ এবং তার রাসূল দিয়ে গেছেন। নামাজের পর আমি কয়েকটি জানাজা পড়াবো। একটি হচ্ছে উপস্থিত জানাজা, এসে গেছে কিনা হুজুর জিজ্ঞেস করেছেন। মুকাররম মাস্টার মালিক মোহাম্মদ আলম সাহেবের তালিমুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন, আজকাল শ্যাডোয়েলে তিনি ছিলেন। 73 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তার চাচার তবলিগে অনেক গবেষণা করে 1960 সনে আহমদিয়ত গ্রহণ করেছিলেন। তারপর সরকারি চাকরি করার পরিবর্তে রাবোয়াতে তিনি স্থানান্তরিত হন এবং জামাতের স্কুলে তিনি চাকরি করেন। প্রথমে জামাতের প্রাইমারি স্কুলে, পরবর্তীতে হাই স্কুলে শিক্ষক ছিলেন। অত্যন্ত নেক, দোয়াগো এবং তাহাজ্জুদ গুজার পরিচ্ছন্ন মানুষ ছিলেন। জামাতের বিভিন্ন পদে থেকে ধর্মের সেবা করার সুযোগ পেয়েছেন এবং কয়েক বছর থেকে তিনি শেফিল্ডে অবস্থান করছিলেন, সেখানে সেক্রেটারি ওয়াসিয়াত হিসেবে কাজ করেছেন। তবলিগের আগ্রহ উদ্দীপনা ছিল। তার মা এবং ভাই তারই তবলিগে আহমদিয়াত গ্রহণ করেছিলেন। রাবোয়ার চতুর্পাশে তিনি তবলিগের জন্য যেতেন এবং তিনি ভালো ভালো মানুষকে বয়াত করিয়েছেন। তবলিগের কারণে তিনি মামলা মোকদ্দমায় জড়িয়েছেন। আল্লাহ তাআলা ফজল করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তক গভীরভাবে অভিনিবেশ করেছেন। অনেক উদ্ধৃতি তার মুখস্থ এবং কণ্ঠস্থ ছিল যা তবলিগের জন্য প্রয়োজন ছিল। খেলাফতের প্রতি ঐকান্তিক এবং গভীর ভালোবাসা ছিল। 3 জন ছেলে এবং 2 জন কন্যা সন্তান তিনি রেখে গেছেন। তার এক ভাই আমাদের মোবাল্লেগ ম্যানচেস্টারে মালিক মোহাম্মদ আকরাম সাহেব তার নাম। দ্বিতীয় জানাজা হচ্ছে মুকাররম মোহাম্মদ নওয়াজ সাহেব। আহমদ আলী সাহেব হচ্ছেন তার পিতা। তিনি আহমদ আলী সাহেব 1950 সনে তার পিতা আহমদ আলী সাহেব হযরত খলিফাতুল মসিহ সানির হাতে বয়াত করেছিলেন। অশিক্ষিত ছিলেন কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান এবং মুখলেস ছিলেন। মোহাম্মদ নওয়াজ সাহেব কনস্টেবল হিসেবে তিনি পুলিশে চাকরিরত ছিলেন। অত্যন্ত
अपनी ड्यूटी पर थे, জামাতের প্রতি তার এবং তার সন্তানদের গভীর ভালোবাসা ছিল। सवारों ने आप पर फायरिंग कर दी, সম্প্রতি गोलियां लगी जिससे मौके पर করাচিতে তিনি কর্তব্যরত ছিলেন, মোটরসাইকেলে চড়ে ডিউটি দিতে যাচ্ছিলেন। দুজন অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী তার উপরে গুলি বর্ষণ করে, মাথায় গুলি লাগে, ঘটনাস্থলে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধারণা এটি করা হচ্ছে জামাতের কারণে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে ধৈর্য এবং সাহস দিন। दो बेटे एलिया और তার সহকর্মীরাও তার পবিত্রতার বা তিনি যে পূর্ণ স্বভাবের ছিলেন এর প্রশংসা করেছেন। তার দুজন ছেলে সন্তান, স্ত্রী, दर्जात बुलंद करे। तीसरा जनाजा 3 জন কন্যা সন্তান তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমার আচরণ করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় জানাজা হচ্ছে लजना माइला, গায়েবানা জানাজা, যিনি ये जमात अहमदिया মুকাররমা बड़े अरसे से মরিয়ম কোরিয়াবা 7 और 8 अगस्त গাম্বিয়ার সদর লাজনা এমএলএ ছিলেন। एक তিনি জামাতে আহমদিয়া গাম্বিয়ার हफ्ता कबल ये शदीद দীর্ঘদিন থেকে লাজনা এমএলএর সদর ছিলেন। जान पर 7 এবং 8 সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সপ্তাহ পূর্বে তিনি চরম রোগাক্রান্ত হন, হাসপাতালে চিকিৎসারত ছিলেন। गंबिया की अहलिया थी, আলিউ আম্বা সাহেব मां के हालात की वजह से इनको इजाजत আলিউ আম্বা সাহেব মরহুম নায়েব আমির গাম্বিয়ার স্ত্রী ছিলেন তিনি इनको এবং দীর্ঘদিন तौफीक मिली, हर लिहाज से लजना को इन्होंने मजबूत किया, इज्तिमा তিনি किया, बड़ा ऑर्गेनाइज किया लजना को इन्होंने। 13 বছর ধরে লাজনা এমএলএর সদর হিসেবে কাজ করেছেন। লাজনা এমএলএকে দৃঢ় করেছেন, ইজতিমা করেছেন, লাজনাদেরকে সুসংগঠিত করেছেন। हमेशा ये कोशिश होती थी জামাতের প্রতিটি ডাকে তিনি লাব্বাইক বলেছেন। অত্যন্ত সাদাসিধে, নরম এবং মিশুক ছিলেন। সর্বদা চেষ্টা করতেন লাজনা এমএলএ প্রতিটি সদস্য যেন মালি কোরবানিতে অংশগ্রহণ করেন। তিনি স্বয়ং অনেক কোরবানিকারিণী ছিলেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। যেভাবে আমি বলেছি তাদের সবার अब आप গায়ে নামাজে জানাজা পড়া হবে। একটি হাজের জানাজা আছে জুমার পরে। আমি নিচে গিয়ে তার হাজের জানাজা পড়াবো। জামাত সদস্যরা আপনারা এখানেই থাকবেন, আমার সাথে নামাজে অংশ নেবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر